নবীজি চলে গেলেন আরশে আজিমে। আরশে আজিমে চলে যাওয়ার পরে আল্লাহ পাকের সাথে নবীজির কথাবার্তা হলো। নবীজি গেলেন বন্ধুর বাড়িতে। বন্ধুর বাড়িতে বন্ধু বেড়াতে গেলে কিছু হাদিয়া নিয়ে যাওয়া লাগে না? তো নবীজি কি হাদিয়া নিয়ে গেলেন? নবীজি গিয়েই বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। ও আল্লাহ, আমি আপনার জন্য আর কি নিয়ে আসব? আমার জীবনের সমস্ত প্রশংসা, আত্তাহিয়াত, আমার জীবনের যত প্রশংসা আছে সমস্ত প্রশংসা আজকে আমি আপনার জন্য উৎসর্গ করলাম। ওয়াসসালাওয়াত, এবং আমার যত নামাজ, এখানে ইশারা হলো আমার যত শারীরিক ইবাদত আছে, ওয়াত-তাইয়্যিবাত, এবং আর্থিক ইবাদত আছে, আমার জীবনের সমস্ত প্রশংসা, আমার জীবনের সমস্ত শারীরিক ইবাদত, আমার জীবনের সমস্ত আর্থিক ইবাদত আমি সবগুলো আজকে আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি। তো এখন বন্ধু তো হাদিয়া নিয়ে আসলো, এখন বন্ধুর বাড়িতে, যেই বন্ধুর বাড়িতে আসলো ওই বন্ধু আবার উল্টা হাদিয়া দেওয়া লাগে না? লাগে কি লাগে না? হ্যাঁ, আপনারা তো মাইন্ড করেন, আমাদের অবস্থা কি জানি তো না কিচ্ছুই। এখন সুন্নতের উপরে আমল করলে আবার মাইন্ড করে। সুন্নত কি জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল, কেউ যদি নবীজিকে কোনো কিছু হাদিয়া দিত, সাথে সাথে নবীজি তাকে কিছু হাদিয়া দিয়ে দিত। এটা হলো রাসূলের সুন্নত, যা আছে তাই। আপনি আমাকে একটা কলম হাদিয়া দিয়েছেন, এখন আমার কাছে কিচ্ছু নাই, তো আমি একটা কি করলাম, পকেটে হাত দিয়ে একটা আতরের শিশি আছে, ওইটাই দিয়ে দিলাম। কারণ আমরা যদি এরকম সাথে সাথে কিছু দেই, কয় ভাই বিনিময় দিলেন নাকি, মাইন্ড করে, জানে না তো কিচ্ছু। এটাই হলো সুন্নত, সাথে সাথে তাকে কিছু হাদিয়া দেওয়া। এমনকি নবীজির কাছে যদি কিছু না থাকতো তাহলে নবীজি বলতেন জাযাকাল্লাহু খায়রান, যে আমি তো তোমাকে আর বিনিময় কিছু দিতে পারলাম না, তো আল্লাহ তোমাকে আর উত্তম বিনিময় দান করো। কিছু দিতে না পারলে এটা বলে দিত, এটা সুন্নত। তো এখন আল্লাহ পাকের কাছে নবীজি হাদিয়া নিয়ে গেলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, হাদিয়া দিলেন। জীবনের সব প্রশংসা আপনাকে দিয়ে দিলাম, সমস্ত শারীরিক ইবাদত আপনাকে দিয়ে দিলাম, সমস্ত আর্থিক ইবাদত আপনাকে দিয়ে দিলাম। এবার আল্লাহ পাক কি দিলেন? তো আল্লাহ পাক বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পড়েন না এটা নামাজের মধ্যে? আল্লাহ পাক বলেন, ও বন্ধু, আমি এখন আপনাকে কি হাদিয়া দিব? আসসালামু আলাইকা, আমার পক্ষ থেকে সমস্ত শান্তি আপনার উপরে বর্ষিত হোক। সুবহানাল্লাহ বলেন, সমস্ত শান্তি আপনার উপরে বর্ষিত হোক। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমার পক্ষ থেকে সমস্ত রহমত, সমস্ত বরকত, এই সব কিছু আমি আল্লাহ আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। কিন্তু আমাদের রহমতের রাসূল ওই জায়গায় নিজের বন্ধুর সাথে সাক্ষাৎ করতে গিয়ে একান্ত একটা মুহূর্ত, যেখানে পৃথিবীর কিছুই তো মনে থাকার কথা না, কিছুই তো মনে থাকার কথা না। আজকে যদি ডক্টর ইউনূস সাহেব, প্রধান উপদেষ্টা, আমাদের এই এলাকার সালেপুরের কোনো যুবককে ডাক দেয় যে আসো তোমাকে আমি একটা বিশেষ গিফট দিব, তাকে একটা মহামূল্যবান একটা গিফট দেয়, ওর তো বউয়ের কথাও মনে থাকবে না, বাপ মার কথাও মনে থাকবে না, কারো কথাই মনে থাকবে না, ওখানে কিছু মনে থাকবে? ও সব ভুলে যাবে। আল্লাহর রাসূল তিনি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেলেন, আল্লাহ পাক নবীজিকে হাদিয়া দিলেন। নবীজি তখনও কিন্তু তার গুনাহগার উম্মতের কথা ভুলতে পারেন না। নবীজি সাথে সাথে বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ওগো আল্লাহ, আপনি তো সমস্ত শান্তি আমাকে দিয়ে দিয়েছেন, সমস্ত রহমত বরকত আমাকে দিয়ে দিয়েছেন। এখন তো এই সমস্ত শান্তি, রহমত, বরকত যেহেতু আপনি আমাকে দিয়েছেন, এখন তো আমি এটার মালিক। কিরে ভাই, আপনি যদি আমাকে কোনো কিছু গিফট করেন তাইলে এখন আমি এটার মালিক হয়ে যাব না? হ্যাঁ, আপনি যদি এখন আমাকে 1 লাখ টাকা দিয়েছেন, তাহলে এই টাকাটার মালিক এখন কে, আপনি না আমি? তো নবীজি বলেন, রব্বুল আলামিন আপনি তো আমাকে দিয়ে দিয়েছেন সমস্ত শান্তি, রহমত, বরকত, এখন আমি এটা একা নিতে রাজি না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমি আপনার পক্ষ থেকে প্রাপ্ত এই শান্তি, রহমত, বরকত, এগুলো আমি এবং আমার সমস্ত আপনার যত নেককার, পরহেজগার, ইমানদার বান্দাবান্দি আছে, আমি সবাইকে এটা ভাগ করে দিয়ে দিলাম। সমস্ত নবীর যত উম্মত এই পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়েছেন, সব নবীর সকল উম্মতের চেয়ে আল্লাহ রব্বুল আলামিন আখিরি পয়গম্বরের উম্মত আমাকে আপনাকে সবচাইতে বেশি ভালোবাসেন, সবচাইতে বেশি মোহাব্বত করেন। সুবহানাল্লাহ পড়েন। আমাদেরকেই সবচাইতে বেশি মোহাব্বত করেন, আমাদেরকেই সবচেয়ে বেশি ভালোবাসেন।
প্রশ্ন জাগে যে আল্লাহ পাক যে আমাদেরকেই সবচেয়ে বেশি ভালোবাসেন, এর দলিল কি, প্রমাণ কি? এটা তো আমি দাবি করলাম যে আল্লাহ পাক আমাদেরকে সবচেয়ে বেশি মহাব্বত করেন, সবচেয়ে বেশি ভালোবাসেন। আমার প্রিয় ভাইয়েরা, এর তো বহু প্রমাণ আছে, অগণিত প্রমাণ আছে, কিন্তু আমি আজকে আপনাদের সম্মুখে দুইটি প্রমাণ পেশ করতে চাই। এক নম্বর প্রমাণ হলো, আপনারা জানেন যে পূর্বের নবী রসুল পয়গম্বরগণকে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠানোর ক্ষেত্রে আল্লাহ পাকের একটা তরিকা ছিল, একটা সুন্নত ছিল। সেই তরিকাটা কি? আল্লাহ রব্বুল আলামিন একসাথে একই সময়ে একাধিক নবী দুনিয়াতে পাঠিয়ে দিতেন। এলাকা ভিত্তিক আল্লাহ পাক নবী পাঠাতেন। এই এলাকার নবী একজন, ওই এলাকার নবী আরেকজন, এলাকা ভাগ করে দিতেন, নবুয়তের এলাকা। যেমন আপনারা জানেন, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, তিনি যখন নবী, ঠিক ওই সময় পার্শ্ববর্তী এলাকায় আরেকজন নবী ছিলেন, হযরতে লূত আলাইহিস সালাম, ওনারই ভাতিজা, দুজন নবী। আবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান, হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, হযরতে ইসহাক আলাইহিস সালাম, দুই ভাই, দুজনই নবী। আবার হযরতে ইসহাক আলাইহিস সালামের পুত্র হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, যেই মুহূর্তে কেনানের নবী, ওই মুহূর্তে ইয়াকুব আলাইহিস সালামের পুত্র ইউসুফ আলাইহিস সালাম মিশরের নবী। একসাথে একাধিক নবী নবুয়ত করছেন, তাদের নবুয়ত চলছে। এলাকা ভিত্তিক নবুয়তের এলাকা ভাগ করা। হযরতে মূসা আলাইহিস সালাম, ফেরাউন সে আদেশ জারি করলো, মূসাকে যেখানে পাও অ্যারেস্ট করো, তাকে শুলিতে চড়াতে হবে। হযরতে মূসা আলাইহিস সালাম এই সংবাদ পেয়ে মিশর থেকে পলায়ন করে বহু দূর দেশে চলে গেলেন। সেখানে গিয়ে যেই বাড়িতে তিনি আশ্রয় পেয়েছেন, সেই বাড়ির মালিকও একজন নবী, হযরতে শুআয়ব আলাইহিস সালাম। তো বুঝা গেল আল্লাহ রব্বুল আলামিন পূর্বের নবী রসুল পয়গম্বরগণকে এলাকা ভিত্তিক পাঠাতেন, তাদের কওমের কাছে পাঠাতেন, তাদের সম্প্রদায়ের কাছে নবী বানিয়ে পাঠাতেন, একাধিক নবী একসাথে। পক্ষান্তরে আমার প্রিয় ভাইয়েরা, আমাদেরকে আল্লাহ পাক যেই নবী দিলেন, এই নবীকে আল্লাহ পাক কোন এলাকার জন্য পাঠিয়েছেন? কোন নির্দিষ্ট এলাকার জন্য পাঠিয়েছেন? আরব দেশের জন্য, এশিয়া মহাদেশের জন্য? না, আমাদের নবীজিকে আল্লাহ পাক নির্দিষ্ট কোনো এলাকার জন্য তো পাঠাননি, বরং আমাদের নবীর নবুয়ত কতটা ব্যাপক, একজন কবি বড় চমৎকার করে বলেছেন, জাহাঁ তক হ্যায় রবুবিয়ত খুদা কি, जहां तक है रबूबियत खुदा की, वहां तक है नबूवत मुस्तफा की, वहां तक है नबूवत मुस्तफा की। আল্লাহ রব্বুল আলামিনের খোদাই, আল্লাহ পাকের প্রভুত্ব যত যত জায়গায় চলমান, আমার আপনার নবীর নবুয়ত তত তত জায়গায় চলমান। এমন একজন বিশ্ব নবী আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকেই দান করলেন। এর দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়ে যায় আল্লাহ পাক আমাদেরকেই সবচাইতে বেশি ভালোবাসে। আল্লাহ রব্বুল আলামিন, আমরা সূরাতুল ফাতিহার শুরুর আয়াতটা পড়ি কি? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলামিন বহু বচন, আলম এক বচন। আলম মানে একটা জগৎ,
আলামিন মানে সমস্ত জগৎ, অনেকগুলো জগৎ। আমরা এখন যেই জগতে আছি, দুনিয়ার জগৎ, এই জগৎ কি শুধু এই একটাই না, আরো আছে, আরো অসংখ্য জগৎ আছে, অসংখ্য। এবং যত জগৎ আছে তার মধ্যে দুনিয়া একটা ছোট্ট জগৎ। তো আল্লাহ রব্বুল আলামিন সমস্ত জগতের রব, নাকি শুধু দুনিয়ার জগতের রব? আমার আল্লাহ কি শুধু দুনিয়ার জগতের রব, না সব জগতের রব? সব জগতের রব। তাহলে কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আমি সমস্ত প্রশংসা করছি আমার আল্লাহর, যিনি সমস্ত জগতের রব। তো আমার আল্লাহ সমস্ত জগতের রব, আর আমার রসুল ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানেও কিন্তু আল্লাহ পাক আলামিন বলেছেন, আলম বলেননি, যে শুধু দুনিয়ার জগতের রহমত না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে রাসূল ও বন্ধু, আমি আপনাকে সমস্ত জগতের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। এমন একজন বিশ্ব নবী আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এজন্য আমরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে একেবারেই অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এটা তো আমি 1 নাম্বার প্রমাণ পেশ করলাম যে আল্লাহ আমাদেরকেই সবচেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবীজিকে যে শ্রেষ্ঠত্ব দান করেছেন, তাকে সর্বশ্রেষ্ঠ রসুল বানিয়েছেন, সর্বশ্রেষ্ঠ রসুল। আমাদের নবীজিকে আল্লাহ পাক এই শ্রেষ্ঠত্ব দান করে আমাদের নবীজিকে আল্লাহ পাক এমন এমন কিছু বিষয় আল্লাহ দান করেছেন, এমন কিছু বৈশিষ্ট্য আল্লাহ পাক দান করেছেন, এমন কিছু নিয়ামত আল্লাহ পাক দান করেছেন, যা পূর্বের কোনো নবীকেই আল্লাহ পাক দান করেননি। শুধু আমাদের নবীজিকে দিয়েছেন, আর কোনো নবীকে দেননি। ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর খলিল, তাকেও দেননি। মুসা কালিমুল্লাহ, তাকেও আল্লাহ দেননি। ঈসা রূহুল্লাহ, তাকেও আল্লাহ পাক দেননি। আমাদের নবীজিকেই দিয়েছেন। যে সমস্ত বৈশিষ্ট্যগুলো, তার মধ্যে অন্যতম একটা বৈশিষ্ট্য হলো আমাদের নবীজিকে আল্লাহ রব্বুল আলামিন সরাসরি আরশে আজিমে নবীজিকে নিয়ে সেখানে গিয়ে আমাদের নবীজির সাথে সাক্ষাৎ করে আমাদের নবীজির সাথে আল্লাহ পাক কথা বলেছে। কোন নবীকে এই সুযোগ দেয়া হয়েছে? কোন নবীকে দেয়া হয় নাই। এই যে বর্তমান আমরা আজকে যে মাহফিল করছি, এখন আরবি কোন মাস চলে বলতে পারেন? রজব মাস। বলেন কোন মাস? রজব মাস। আরবি মাস, আরবি বছর, এটা মুসলমানদের মাস, মুসলমানদের বছর, তাই না? আরবি মাস এটা কাদের? মুসলমানদের। আরবি বৎসর এটা কাদের? মুসলমানদের। ইংরেজি বর্ষ এটা কি মুসলমানদের? বাংলা বর্ষ মুসলমানদের। ইংরেজি বর্ষ মুসলমানরা আবিষ্কার করেছে? না। বাংলা বর্ষ মুসলমানরা আবিষ্কার করেছে? না। মুসলমানদের বছর হলো আরবি বছর, এবং এই আরবি বছর এটা কোনো মানুষের আবিষ্কার নয়। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক বলেন, যেই দিন আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করেছেন, ওই দিন থেকে আল্লাহ পাকের নিকটে বছরে মাসের হিসাব হচ্ছে 12টা। ওই দিন থেকে আল্লাহ পাক 12টা মাস নির্ধারণ করে রেখেছেন। কোন দিন থেকে? যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন। সেই 12টা মাস কি জানুয়ারি ফেব্রুয়ারি? কথা বলে না। জানুয়ারি ফেব্রুয়ারি, বৈশাখ জ্যৈষ্ঠ কি, মুহররম সফর কি? তো তাইলে পৃথিবী সৃষ্টির আগে আসমান জমিন যখন সৃষ্টি করেন, ওই সময় আল্লাহ পাক এই আরবি 12টি মাস নির্ধারণ করে রেখেছেন। এবং আল্লাহ পাক বলেন মিনহা আরবাআতুন হুরুম, আর ওই 12টি মাসের মধ্যে 4টা মাস আল্লাহর কাছে সম্মানিত। এই 4টা সম্মানিত মাসের মধ্যে 4টা মাস কি কি? এই
জিলকদা, জিলহজ্জা, মুহররম আর হলো রজব। জিলকদ, জিলহজ আপনারা বলেন, জিলকদ, জিলহজ, মুহররম, আরেকটা কি রজব। এই 4টা সম্মানিত মাসের মধ্যে এখন একটা চলতেছে রজব মাস। কিন্তু এটা আমাদের জন্য বড় লজ্জাস্কর, বড় লজ্জার ব্যাপার যে আমি যদি এখন জিজ্ঞাসা করতাম ইংরেজি কোন মাস চলে, সবাই বলতেন জানুয়ারি। বলে আজকে কয় তারিখ? বলে 8 তারিখ। কিন্তু আমি যখন জিজ্ঞেস করি আরবি কোন মাস, কেউ বলতে পারে না। আর তারিখ যদি জিজ্ঞাসা করি তাইলে তো সবাই হার্ট অ্যাটাক করবে। অথচ এটা আমাদের মুসলমানদের মাস, মুসলমানদের মাস। আমরা আমাদের নিজেরটা বাদ দিয়ে ওই ইংরেজদের মাস নিয়ে আমরা দৌড়াদৌড়ি করি। ঠিক আছে, যেহেতু অফিস আদালত ওই মাস হিসেবে চলে, সারা বিশ্বে ব্যবসা বাণিজ্য ওই হিসেবে চলছে, ওটা মনে রাখেন, সমস্যা নেই। কিন্তু আপনার নিজের যেটা আল্লাহ পাক নিজে যেটা বানাইলেন মাস, সেটা আপনি কেন ভুলে যান? মাসটার নামও জানে না। এমনকি আরবি 12টা মাস যদি আমি এখন ইন্টারভিউ নেওয়া শুরু করি, কয়জন বলতে পারবে? আল্লাহই ভালো জানে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই যে রজব মাস চলছে, এই রজব মাসটা আমাদের মুসলমানদের কাছে একটা ঐতিহাসিক একটা মাস। এই মাস যখন আসে তখন আমাদের একটা ইতিহাস, আমাদের এই উম্মতের শ্রেষ্ঠত্বের ইতিহাস। আমি আপনি যে আল্লাহর সবচাইতে প্রিয়, আমি আপনি যে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠত্বের প্রমাণের একটা ইতিহাসকে স্মরণ করিয়ে দেয় এই রজব মাস। ঠিক কিনা বলেন? আর সেটা কি? এই রজব মাসেই আল্লাহ রব্বুল আলামিন আমাদের পয়গম্বর, আমাদের নবীজিকে স্পেশাল গেস্ট বানিয়ে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক তাকে পৃথিবী থেকে একেবারে 7 আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশে আজিমে আল্লাহ পাক নিয়ে গেছেন। এবং সেখানে নিয়ে নবীজির সাথে হাম কালামি হয়েছে, 2 বন্ধুতে কথাবার্তা হয়েছে। আল্লাহু আকবার। এই কথা আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ পাক বলেছে। আমার প্রিয় ভাইয়েরা, এখন এই রজব মাস যখন আসে তখন বিভিন্ন জায়গা থেকে ফোন আসে যে হুজুর এই শবে মেরাজটা কবে, জানতে চায় ফোন করে শবে মেরাজ কবে। তা আমি জিজ্ঞাসা করি শবে মেরাজ দিয়ে আপনি কি করবেন? আল্লাহ, তো শবে মেরাজের নামাজ পড়তে হবে না? শবে মেরাজের নামাজ, শবে মেরাজের রোজা। হুজুর শবে মেরাজের রোজা কয়টা? আবার শবে মেরাজে এই নামাজ, এটা নিয়মটা হুজুর একটু বলে দেন। শবে মেরাজের নামাজের নিয়মটা কি? শবে মেরাজে কয় রাকাত পড়তে হবে? এই পেরেশান সবাই। তো আমার প্রিয় ভাইয়ারা, এজন্য আমি আপনাদেরকে এটা বলতে চাই যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, আমাদের শ্রেষ্ঠ পয়গম্বর দিয়েছেন। শ্রেষ্ঠ পয়গম্বরকে এই রজব মাসে আল্লাহ রব্বুল আলামিন তার শ্রেষ্ঠত্ব প্রমাণিত করার জন্যে সর্বপ্রথম কি করেছেন? রাতের বেলা কাবা ঘর থেকে, কাবা ঘরের পাশেই নবীজি ঘুমিয়েছিলেন। কাবা ঘরের পাশে এক বর্ণনায় আছে হাতিমে কাবার মধ্যে ঘুমিয়েছিলেন। কাবার পাশে যে বারান্দাটা কাবা ঘরের, হাতিমে কাবা, ওখানে ঘুমিয়েছিলেন। আরেক বর্ণনায় আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ফুফু উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঘুমিয়েছিলেন। তো ওখান থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম, বুখারী শরীফের মধ্যে এসেছে, নবীজি ঘুমিয়ে আছেন, হঠাৎ করে তাকিয়ে দেখেন ঘরের যেই ছাদ আছে, ছাদটা ফেটে গেল, আর জিবরাইল আলাইহিস সালাম ওই ছাদটা ফাটিয়ে ওখান দিয়ে প্রবেশ করলেন। কোনোদিন তো এরকম হয় নাই। এই ছাদ ফাটিয়ে জিবরাইল জীবনে কখনো আসেন নাই, ওই একদিনই আসছেন। ছাদটা ফাটিয়ে প্রবেশ করলেন। তো জিবরাইল নিচে আসলেন, আসা মাত্র আবার ছাদটা জোড়া লেগে গেল, আগে যেমন ছিল তেমনই জোড়া লেগে